দুনিয়ার কিছু এরকম পচা গান্দা এবং যার চতুর সাইড দিয়ে গুনাহের ভরপুরতা এবং লোভ লালসা জেনা ব্যভিচার দিয়ে যেই নেতাদের চতুর্দিকে ভরপুর হয়ে গেছে, আমরা সেই নেতাদেরকে অনুসরণ করতেছি কি করতেছি না? তাহলে তাদেরকে যে অনুসরণ করতেছি, তাহলে আমাদের রসুলের আনুগত্য করার আমরা এরকম বিরোধিতা করতেছি এর মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন রসুলের আনুগত্য করতে, আর আমরা দুনিয়ার যেই নেতারা নামাজের আদেশ করে না, যেই নেতারা সৎ কাজের কোনো আদেশ করে না, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলে না, আমরা সেই নেতাদের অনুসরণ করতেছি কি করতেছি না? তাহলে এর দ্বারাই আমরা প্রমাণ করে দিচ্ছি রসুলের আদর্শ আমরা মানি না, আমরা আল্লাহকে আনুগত্য করি না, আল্লাহর আইন আমরা চাই না। আমরা চাই যে দুনিয়ার নফসের লোভ লালসা কোন নেতার পিছে গেলে আমাদের দুনিয়ার লোভ লালসা অন্তরের চাহিদাগুলো পরিপূর্ণতা পাবে এবং প্রাধান্য পাবে, আমরা সেই নেতাগুলোকেই অনুসরণ করতেছি, ঠিক কিনা বলেন? এর দ্বারাই দুনিয়াতে দুনিয়ার নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো, তার পরের অংশে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা হক কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করার জন্য এরকম যারা চেষ্টা করে, তোমরা তাদের অনুসরণ করো, বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার যে আমির আমরা যাকে নেতা মনে করি, কি মনে করি? নেতা মনে করি, তো ওই নেতাকে আনুগত্য করতে বলেছেন, নেতার অনুসরণ করতে বলেছেন। নেতা কি চায়? আমার নেতা অবশ্যই আমি একজন ইমানদার হিসাবে দাবি করব, আমি একজন নামাজি হিসাবে দাবি করব, আর আমি একজন এমন নেতাকে আমার নেতা হিসাবে দাবি করব যেই নেতাটা কোরআন দিয়ে কথা বলতে পারে, কোরআনের আইন বাস্তবায়িত করতে পারে, যেই নেতা ইমাম হওয়ার যোগ্য, যেই নেতা নামাজ পড়াইতে পারে, যেই নেতা কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারে, যেই নেতাটা এভাবে তাহাজ্জুদের নামাজে এরকম আল্লাহর কাছে গভীর রজনীতে কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার জীবন, আমার সম্পদ, আমার রক্ত সবকিছু তোমার দ্বীন বাস্তবায়িত করার জন্য, তোমার দ্বীন তোমার জমিনে কায়েম করার জন্য আমাকে তৌফিক দান করো, বলেন সুবহানাল্লাহ। এমন নেতা আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। শুধু এমন নেতা নয়, কিছু নেতা ইতিপূর্বে ছিল, আছে এবং আরো আছে, যেই নেতাগুলো এরকম এরকম ভেষ ধরে, কি ধরে? ভেষ ধরে, যে এরকম কাবা শরীফের গিলাফ ধরেও দোয়া করে এবং তসবিহ টিপেও দোয়া করে, কোরআন শরীফ সামনে নিয়েও দোয়া করে, আল্লাহ, আমি আমার আইনকে বাস্তবায়িত করার জন্য তোমার কাছে চাই, আর সমস্ত কোরআন প্রেমিকদেরকে আমি হাজতে ঢুকাতে চাই। এমন নেতা আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আসুন আমরা যে নেতা বানাবো, আমরা যেই নেতাকে অনুসরণ করব, আমরা যেই নেতাকে আমাদের সামনে দাঁড় করিয়ে দেব, আমরা যার নেতৃত্বে চলবো, তার ভিতরে কোরআনের জ্ঞান অবশ্যই থাকতে হবে, কি হবে না? হবে কি হবে না? আমরা সেটা খুঁজি না, কোরআনের জ্ঞান খুঁজি না, আমরা খুঁজি কোন নেতাটার ভিতরে চুরি বাটপারি বেশি, কোন নেতাটার এরকম আমলের মধ্যে জিনাহ ব্যভিচার, এরকম লোভ লালসা এবং মদ জুয়া গাঁজা যাহা আছে, অর্থাৎ বিভিন্ন নেশা জাতীয় জিনিস, এবং কে কত বেশি খুন খারাপি করতে পারে, আমরা তাকেই সাপোর্ট করি কি করি না? এই যে তাদেরকে সাপোর্ট করার দ্বারা আমাদের এরকম দিন ইসলামকে জিন্দাহ করা নেতাগুলোকে অপমান করা হচ্ছে, বলেন ঠিক কিনা? রাসূলকে অপমান করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহকে অপমান করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার সম্বোধন করে বলেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে আনুগত্য করো, আমার রাসূলকে আনুগত্য করো, এবং তোমাদের এরকম আমার এবং আমার রাসূলের অনুসরী যেই নেতাগুলো, সেই নেতাগুলোর আনুগত্য করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিধান, এই আইন, এই হুকুম কার? আল্লাহর হুকুম। তো এই আল্লাহর হুকুম মানার জন্য আমরা রাজি আছি না নাই? আছি না নাই? তো অবশ্যই আছি। তো আল্লাহর হুকুম যদি মানার জন্য আমরা রাজি হয়ে থাকি, তাহলে আগামীতে আমরা কোরআনওয়ালা নেতা দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? অবশ্যই চাই। আর কোরআনওয়ালা নেতা যদি চাই, তাহলে মুসলমান নামাজি ইমানদার হিসাবে
আমি আপনাদেরকে একটি আবেদন করব, সেই আবেদনটি আপনারা মানেন আর না মানেন সেটা আপনাদের বিষয়। সেটা হলো, ভালো করে মনে রাখবেন, আমাদের দেশের যেহেতু পরিস্থিতি এমন যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এরকম ইলেকশনের মাধ্যমে জনসাধারণের সমর্থনের মাধ্যমে আমাদের নেতা গঠন হয় কি হয় না? হয় কি হয় না? অবশ্যই হয়। এখানে একটি কথা ভালো করে মনে রাখবেন, সেটা হলো, আজকে যারা কোরআনের আইনকে বাস্তবায়িত করার জন্য, কোরআনের আইন এরকম সংসদে নিয়ে যাওয়ার জন্য, প্রতিটি মানুষকে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য বানানোর জন্য এবং আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা ইলেকশন করবে বা যারা এরকম নেতা হওয়ার জন্য প্রতীক নিয়ে দাঁড়িয়ে যাবে, তাদের বিরুদ্ধে যত সংগঠন দাঁড়াবে যে আমরাও নেতা হব, আমাদেরও নেতা হওয়ার দরকার আছে, কিন্তু সে যদি মুসলমানও হয়, কোরআন প্রেমিকদের এরকম প্রতীকের বিরুদ্ধে যারা প্রতীক দাঁড় করাবে, তারা কাল কিয়ামতের দিন বড় কাফের মুশরিক বেঈমানদের কাতারে দাঁড় হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, আপনারা অন্য কোন দলমতের পিছনে ছুটবেন না। তার কারণ, যেখানে কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য কিছু কোরআন প্রেমিক তারা কোরআনের আইনকে প্রাধান্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করতে চায়, আর আমাদের ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের একটি দাবি, আপনারা সকলেই কোরআনের ছায়াতলে চলে আসুন। আসবো তো ইনশাআল্লাহ? এই জন্য আসুন, ভালো করে মনে রাখবেন, কোরআনের প্রতীকের, অন্য কোন প্রতীকের পিছনে গেলেই আপনার ঈমান চলে যাবে, আর কাল কিয়ামতের দিন আপনাকে কোরআন বিদ্বেষী হিসাবে সাব্যস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এবং শুধু তাই নয়, আল্লাহর নাফরমান বান্দা হিসাবে কাল কিয়ামতের দিন আপনি দাঁড়িয়ে যাবেন এবং রসুলকে এরকম অবমাননাকারী হিসাবে আপনি কাল কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য এবং আমাদের কোরআনওয়ালা নেতাদের আনুগত্য, কাদের আনুগত্য? কোরআনওয়ালা নেতাদের আনুগত্য করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে এই তিনটি আদেশ করেছেন। যাই হোক, সময় তো সংকীর্ণ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু যুগে যুগে কিছু কাফের মুশরিক বেঈমান নাস্তিকদেরকে হিম্মত দিয়ে দেন, যাতে করে আমার ঈমান দুর্বল বান্দাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, রাসূলের শানে বেয়াদবি সোহেল হাসান গালিব আমাদের বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আল্লাহকে কটাক্তি করা এরকম রাখাল রাহা আমাদের এই বাংলার জমিনে আছে না নাই? অবশ্যই আছে। এবং শুধু তাই নয়, এবং ধর্ষক র‍্যাব কর্মকর্তা আলেফউদ্দিন, তারা তাদের মতো বেঈমান কুলাঙ্কার আমাদের এই বাংলার জমিনে আছে না নাই? অবশ্যই আছে। তো তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ঈমানের তেজ বাড়ানোর জন্য কিছু মানুষকে এরকম বিপদগামী করে দেন, যাতে করে ঈমান দুর্বল যুবকদের ঈমান দুর্বল, মুসলমানদের ঈমান বৃদ্ধি পেয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? এই উদ্দেশ্য নিয়ে আজকে একটি মেসেজ দেব। আমাদের এখানে এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে আমরা এরকম যারা রাষ্ট্র বর্তমান পরিচালনা করতেছে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের এই কোরআনওয়ালা জমিনকে এবং রসুল প্রেমিকদের জমিনকে এবং আল্লাহর আনুগত্যকারী ব্যক্তিদের অবশ্যই আপনারা যারা পরিচালনা করতেছেন, রসুলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্য, কোরআন প্রেমিকদের আনুগত্যকারীদেরকে আপনি প্রাধান্য দিবেন। এটাকেই নিয়ে আমরা আজকে এখানে মিছিল আছে, সমাবেশ আছে, আপনারা সকলেই থাকবেন। আর আল্লাহর সঠিক বান্দা হিসাবে, রসুলের সঠিক প্রেমিক হিসাবে এবং কোরআনের প্রেমিক হিসাবে আমরা আজকে দেখিয়ে দিতে চাই, বাংলার জমিনে অবশ্যই আল্লাহর আনুগত্যকারী, রসুলের আনুগত্যকারী, কোরআনওয়ালাদের আনুগত্যকারী, কোরআনওয়ালাদের প্রেমিকদেরকে অবশ্যই আল্লাহর জমিনে দেখায় দিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সমাবেশ আছে, আপনারা সকলেই থাকবেন এবং আপনারা সকলেই দেখিয়ে দিবেন যে ফরকের হাটে ইমানদার আছে না নাই। আমরা দেখাতে চাই কি চাই না? আর যারা আসবেন না, বুঝবেন তারা আমাদের বিরুদ্ধে, অর্থাৎ রসুলের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আর যারা শরীক হবে না, এই আয়োজনে যারা শরীক হবে না, আমি বুঝতে পারবো। শুধু তাই নয়,
কাল কিয়ামতের দিন আমলনামায় দেখতে পারবে তারা যে রসুলের কিছু প্রেমিক ছিল, আল্লাহর কিছু আনুগত্যকারী বান্দা ছিল, এবং কোরআন প্রেমিক কিছু যুবক এবং মুরব্বী ছিল, তারা এরকম অবমাননাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আবার কিছু ব্যক্তি সেগুলোকে দেখে উপহাস করেছে, মজা নিয়েছে। ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন তারা এরকম বিদ্বেষী হিসেবে দাঁড় হবে। আল্লাহ তাআলা সেই পথ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে গত জুমায় যেই কালেকশন ছিল, এই জুমায় যুবকদের কালেকশন, আমরা একটু দ্রুত কালেকশনটা সেরে নেই। ভাই একটু দাঁড়িয়ে যান। গত জুমায় মুরব্বীদের কালেকশন ছিল পড়াই, তো সেখানে এক ব্যক্তি, ধনাঢ্যবান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, সে ইসলামকে নিয়ে যাই হোক যে কোনো একটা মন্তব্য করেছে মাদ্রাসাকে নিয়ে। তো আমি সেই ব্যক্তিকে ধরলাম, ধরার পরে দেখলাম আমার পক্ষে লোকেই নাই, কেউ তার প্রতিবাদ করল না, একমাত্র প্রতিবাদ করাইয়া আমি। সেখানে ভালো ভালো ব্যক্তি ছিল, গণ্যমান্য ব্যক্তি ছিল এবং শিক্ষিত ব্যক্তি ছিল। এই জন্য সাধারণ জ্ঞানের কোনো ফায়দা নাই যদি কোরআনের জ্ঞান না থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য সর্বপ্রথম কোরআনের জ্ঞান বাচ্চাদেরকে দিতে হবে, সমাজের মধ্যে কোরআনের জ্ঞানের প্রশস্ততা করতে হবে, কোরআনের জ্ঞান ছড়িয়ে দিতে হবে, কোরআনের এরকম দাওয়াত বেশি বেশি করে দিতে হবে। প্রতিটি সন্তানকে কোরআন ওয়ালা বানাতে হবে, রসুলের আদর্শওয়ালা বানাতে হবে। রসুলের আদর্শ এবং আল্লাহর আনুগত্যকারী হলে কি হবে, তাদের সামনে যখনই কোনো ব্যক্তি, দুনিয়া লোভী কোনো ব্যক্তি এরকম ইসলামকে নিয়ে, রসুলকে নিয়ে বা ইসলামের যে কোনো বিষয় নিয়ে মন্তব্য করবে, সাথে সাথে তার উপর আক্রমণ করে বসবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান দাবি করি, মসজিদ মাদ্রাসার কমিটি এবং আমরা হাজি গাজী এবং আমরা ইমানদার বা ইসলামী সংগঠনের সদস্য বা কর্মী বা দায়িত্বশীল হিসাবে দাবি করি। অনেক ইসলামী সংগঠনের দায়িত্বশীল কর্মীরা, তাদের সামনে যদি কোনো ব্যক্তি ইসলামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে বলার মতো এমন ব্যক্তি নাই, সমাজের মধ্যে আছে? নাই। তবে হ্যাঁ, কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন ইসলামের খাতিরে, ইসলামের সংগঠনগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে। এই জন্য আমি মুসলমান যুবকদেরকে ভালো করে বলবো, তোমাদের সামনে একজন তুমি একাই, তা কি হয়েছে? তোমার বিরুদ্ধে যদি সারা পৃথিবীও থাকে, পুরা দেশ তোমার বিরুদ্ধে থাকে, তারপরেও তোমাকে এরকম ইসলামের পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষেই উঠে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? এগুলোর বিরুদ্ধে যারাই করুক, সে যত বড় প্রভাবশালী হোক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে তারা প্রাধান্য পেয়ে যায়। ঠিক কিনা বলেন? আর তারা প্রাধান্য পাওয়ার কারণে আজকে আমাদের ইমান দুর্বল এবং আমাদের দেশে বিভিন্ন ভাবে এরকম মুসলমান পরিবারের সন্তানগুলো ইসলামকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে এরকম কটূক্তি করতেছে কি করতেছে না? অবশ্যই করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে কতল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম, তার অনুসারী অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলার সৈন্য সেনারা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, তাকে কেন মারলেন? তাকে কেন কতল করলেন? আমিরুল মুমিনিন বললেন যে, আমি তাকে মারলাম, সে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ইজমা কিয়াস সমস্ত উলামায়ে কেরাম, রাসূল থেকে শুরু করে, রাসূলও বলেছেন, যারা এরকম আমাকে নিয়ে কটূক্তি করবে বা ইসলামের যে কোনো বিষয়ের উপর কটূক্তি করবে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যারা কটূক্তি করতেছে, তাদের মৃত্যুর দাবিতেই আজকে আমরা রাজপথে নামবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। শুধু তাই নয়, এই যে তাদের মৃত্যুদণ্ড পালন করা বা এটা বাস্তবায়ন করা, দায়িত্ব হলো যারা দেশ পরিচালনা করে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের দায়িত্ব। আর তাদের দায়িত্ব যদি হয়ে থাকে, তাদের ভিতরে যদি কোরআন না থাকে, রসুলের আদর্শ না থাকে, তাহলে তারা এই আইনকে কখনো বাস্তবায়িত করবে? কখনো করবে না। এই জন্য ইসলামের আইন, কোরআনের আইন বাস্তবায়িত করতে হলে জায়গা মতো কোরআনওয়ালাদেরকে বসাতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনওয়ালা না বসাইলে আমরা যে তাদের বিরুদ্ধে আমরা এরকম রাজপথে নামবো, তাহলে দেখবেন রাষ্ট্রীয়ভাবে আমরা বাধাগ্রস্ত হব। ঠিক কিনা বলেন? আর যদি কোরআনওয়ালা এবং কোরআনের প্রেমিক, রসুল প্রেমিক, রসুলের আদর্শওয়ালা নেতা এরকম জায়গা মতো থাকে, তাহলে আমরা যখন রসুল বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের বিরুদ্ধে রুখে রাজপথে নামিয়ে যাব, আমরা রাষ্ট্র থেকে অবশ্যই সাপোর্ট পাবো কি পাবো না? অবশ্যই পাবো। এই জন্য আসুন, আগামীর নেতা আমরা কোরআনওয়ালা নেতা চাই। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে হয় যুবকদের দানের হাত একদম
সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা যুবকদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নাই কাবলাল জুম্মাহ 4 রাকাত আদায়